আজকে আমার এই সোনার বাংলার জন্য আসলে দায়ী কে? আওয়ামী লীগ এবং বিএনপির জন্য দেশটা বরবাদ, মোল্লাদের জন্য ইসলাম বরবাদ। আওয়ামী লীগ আর বিএনপি যমজ ভাই। যখন বিএনপি ক্ষমতায় ছিল আওয়ামী লীগকে ফিটাইছে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপিকে ফিটাইছে, আবার এখন যখন আওয়ামী লীগ ফলাইছে, এখন বিএনপি আওয়ামী লীগকে ফিটাচ্ছে। আওয়ামী লীগ আর বিএনপি ফিটাফিটি করে তৃতীয় শক্তি আবির্ভাব, দেশের 12টা বাজে গেছে এখন। আর ওদিকে মোল্লারা আছে, ওয়াবি আর সুন্নি মোল্লা। ওয়াবি আর সুন্নি মোল্লায় ঠেলাঠেলি, কোরআন হাদিসের অপব্যাখ্যা। আজকে ইসলাম 2 ভাগ, কোরআন 2 ভাগ, নবী 2 ভাগ, ইভেন আদম আলাইহিস সালাম 2 ভাগ, তাবলিগ 2 ভাগ। সুন্নি আলমে বয়ান দেয় কোরআন হাদিসের আলোকে ওয়াবির মেয়ে বিয়ে করলে এটা জায়েজ হবে না, জেনা হবে। আবার ওয়াবির মূল হিসাবে কোরআন হাদিসে বর্ণনা করে এদের কথা শুনলে এটা কুফরক হবে। কার কথা সত্য? এরাও কোরআনের বয়ান দেয়, এরাও কোরআনের বয়ান দেয়। সব কিছু 2 ভাগ, ইসলাম 2 ভাগ, দেশ 2 ভাগ, উকিল 2 ভাগ, সেনাবাহিনী 2 ভাগ, বাংলাদেশ এখন 2 ভাগ। তো আওয়ামী লীগ বিএনপির কারণে আজকে দেশের এই অবস্থা। তৃতীয় শক্তির উত্থান। স্বাধীনতার 50 বছর না যেতে আজকে স্বাধীনতা বিপন্ন। রাজাকারের হাতে ক্ষমতা। এটা একমাত্র আওয়ামী লীগ আর বিএনপির দোষ। এ ক্ষমতায় থাকে এরে ফিটায়, এ ক্ষমতায় থাকে এরে ফিটায়।